ইতিমধ্যেই অনেকে জেনেছেন যে এসএসসি 2025 পরীক্ষার্থীদের জন্য ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি উপবৃত্তি প্রদান করছে। তো আপনারা যারা গরিব মেধাবী শিক্ষার্থী আছেন তারা এই সুযোগটি কাজে লাগাতে পারেন। আপনারা কিভাবে নিজেই হাতে থাকা স্মার্টফোন দিয়ে স্কলারশিপের জন্য আবেদন করবেন, অভিভাবকের বাৎসরিক আয় কত দিবেন, অভিভাবকের জমির পরিমাণ কত দিবেন, আপনার বাড়ির ধরন কেমন দিবেন, সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে আমি মোবাইল দিয়ে আবেদন করে দেখাবো। আপনাদের কোথাও যেতে হবে না, সম্পূর্ণ ফ্রিতে নিজে আবেদন করতে পারবেন। শুধু সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কিভাবে নিজেই আবেদন করবেন। আবেদন করতে যেসব কাগজপত্র সাথে রাখবেন তা হলো এসএসসি পরীক্ষার মার্কশিট ও প্রশংসাপত্র স্কুল থেকে তুলবেন, স্টুডেন্টের নিজের ছবি, পিতা এবং মাতা দুইজনেরই ছবি। প্রথমে আপনার মোবাইলের যে কোনো একটি ওয়েবসাইটে চলে যাবেন এবং সার্চ বারে লিখবেন app.dutchbanglabank/dbbl স্কলারশিপ অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সের লিংক দেওয়া থাকবে, সেখান থেকে সরাসরি প্রবেশ করতে পারবেন। এরপর এরকম একটি ইন্টারফেস আসবে, স্কলারশিপ অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে দেবেন। এরপরে দেখবেন মেন পেজটি চলে এসেছে, স্কলারশিপ অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে আপনার সমস্ত তথ্য পূরণ করতে হবে। এখানে আবেদনকারীর সকল পার্সোনাল ডিটেলস পূরণ করে দেবেন। অবশ্যই সার্টিফিকেটের এবং অ্যাডমিট কার্ডের নাম অনুযায়ী পূরণ করবেন। অ্যাপ্লিকান্টস নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, ফাদার্স নেম, মাদার্স নেম, টোটাল ফ্যামিলি মেম্বার, টোটাল আর্নিং মেম্বার, প্রেজেন্ট অ্যাড্রেস এভাবে লিখবেন। পার্মানেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট হোম ডিস্ট্রিক্ট এগুলো পূরণ করে দেবেন। সবকিছু যা যা চায় আমি পূরণ করে নিচ্ছি। টাইপ অফ হাউস, আপনার বাড়ি কোন ধরনের ঘর, সেই ঘরটি সিলেক্ট করে দেবেন। টিনের ঘর দেওয়ার চেষ্টা করবেন। ল্যান্ড এরিয়া অফ ওয়ান রেসিডেন্স শতাংশে দিবেন, অর্থাৎ আপনার নিজস্ব জমি কতটুকু, 15% বা 20% পরিমাণ দিয়ে দিবেন। তারপরে ইউআর ফিজিক্যালি চ্যালেঞ্জ, নো, প্রতিবন্ধী হলে ইয়েস। এরপরে ডান পাশের নেক্সটে ক্লিক করবেন। আপনার একাডেমিক ইনফরমেশনগুলো এখানে যাবে। একাডেমিক লেভেল এসএসসি গ্রুপ, সায়েন্স অথবা আর্টস, পাসিং এর 2025, বোর্ড রাজশাহী, রেজিস্ট্রেশন নাম্বার দিবেন, রোল নাম্বার দিবেন, পাসিং ইনস্টিটিউট অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের নাম, লোকেশন অফ পাসিং ইনস্টিটিউট অর্থাৎ আপনার প্রতিষ্ঠানটির জেলা শহরের ভিতরে নাকি বাইরে সেই লোকেশন দিয়ে দিবেন। জেলা শহরের বাইরে হলে জেলা শহরের বাইরে দিয়ে দেবেন। সিজিপিএ উইদাউট 4 সাবজেক্ট অর্থাৎ 4 সাবজেক্ট ব্যতীত আপনার জিপিএ কত আসে সেই সিজিপিএটা এখানে দিয়ে দিবেন। সিজিপিএ উইথ 4 সাবজেক্ট, জিপিএ 5 হলে জিপিএ 5 দিবেন। প্রেজেন্ট প্লেস অফ স্টাডি অর্থাৎ কোথাও এখনো ভর্তি হয়ে না থাকলে নট অ্যাডমিটেড দিবেন। আমি সব তথ্য পূরণ করে নিয়েছি। এরপরে ডান পাশে নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপরে এরকম একটি ইন্টারফেস আসবে, ফাদার্স ইনফরমেশন অ্যান্ড মাদার্স ইনফরমেশন। ফাদার্স স্ট্যাটাস, আপনার পিতা জীবিত থাকলে জীবিত দিবেন, মৃত থাকলে মৃত দিবেন। ফাদার্স এডুকেশন, ফাদার্স প্রফেশন, ফাদার্স প্রফেশন টাইপ, কোন ধরনের পেশা, ফাদার্স প্রফেশন নেম, এভাবে পিতা এবং মাতার সমস্ত ইনফরমেশন পূরণ করে দিবেন। নিচের দিকে আরেকটি অপশন আছে, ব্রাদার্স অ্যান্ড সিস্টার এডুকেশন ইনফরমেশন। আপনার কোনো ভাই বোন থাকলে তাদের শিক্ষার তথ্যগুলো দিতে হবে, কোথায় পড়াশোনা করে, কিসে পড়াশোনা করে সেই তথ্যগুলো দিতে হবে, এভাবে আপনারা পূরণ করে নেবেন। এবং এখানে আরেকটি অপশন আছে, ডু ইউ হ্যাভ আদার গার্ডিয়ান অর্থাৎ আপনার অন্য কোনো অভিভাবক থাকলে তাদের তথ্য দিতে হবে। আপনার পিতামাতা যদি বেঁচে নাও থাকে আপনার অন্য কোনো অভিভাবকের আয়ের উৎস দিতে হবে। এখানে আপনার অভিভাবকের মাসিক ইনকাম দিতে হবে। অবশ্যই চেষ্টা করবেন বাৎসরিক ইনকাম যেন 1 লক্ষ টাকার নিচে হয়, অর্থাৎ মাসিক ইনকাম 6 থেকে 8,000 টাকার মধ্যে দেওয়ার চেষ্টা করবেন। মেইন মান্থলি ইনকাম ফ্রম মেইন প্রফেশন অর্থাৎ প্রধান উৎস থেকে কত টাকা ইনকাম হবে। আদার্স ইনকাম ফ্রম হাউস রেন্ট এগুলো আসলে প্রয়োজন নেই, শুধু মেইন প্রফেশনটা দিলে পারেই বেটার হয়। এগুলো সব 0 দিয়ে দিবেন, এটাই সবচেয়ে ভালো হয়। এরপরে ডান পাশের নেক্সট অপশনে ক্লিক করবেন। এখানে একটি ইন্টারফেস আসবে,
অ্যাপ্লিকান্টস গভর্নমেন্ট স্কলারশিপ ইনফরমেশন, আপনার অন্য কোথা থেকে সরকারি উপবৃত্তি থাকলে ইয়েস, না থাকলে নো। আপনার এরপর আপনার ভাই এবং বোনের স্কলারশিপ ইনফরমেশন থাকলে ইয়েস, না থাকলে নো। এরপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এমন একটি পিকচার আপলোডের একটি ইন্টারফেস আসবে। আপনার ফটো, আপনার ফাদার এবং মাদারের ফটো, এসএসসি মার্কশিট এবং টেস্টিমোনিয়ালের ফটো আপলোড করতে হবে। এখানে অবশ্যই ফটো 150 কেবির মধ্যে হতে হবে এবং ফটোর রেজুলেশন 600 থেকে 800-র মধ্যে হতে হবে। তো কিভাবে আপনারা এই ফটোর রেজুলেশনটি ঠিকঠাক মতো সাইজ করবেন তার একটি ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কে দেওয়া থাকবে। আপনারা এখান থেকে দেখে আগে থেকে এই ফটোটি রেজুলেশন সাইজ করে রাখবেন। তো আমি এখানে আগে থেকে কেটে রাখা আমার গ্যালারিতে ছবি এবং ডকুমেন্ট পিকচারগুলো আপলোড করব। সিলেক্ট ফাইলে ক্লিক করলে ডকুমেন্টগুলো দেখা যাবে। এভাবে ডকুমেন্টগুলো সিলেক্ট করে নেবেন। ডকুমেন্ট সিলেক্ট করা হয়ে গেলে নিচে একটি ক্যাপচা কোড দেখতে পারবেন। ক্যাপচা কোডটি পূরণ করে দিবেন এবং ডান পাশে সাবমিট অপশনে সাবমিট ক্লিক করলে পারেই আপনার আবেদনটি সাবমিট হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, উপবৃত্তির আবেদন আগামী 6 আগস্ট পর্যন্ত করা যাবে এবং রেজাল্ট দেবে 25শে জুলাই এবং রেজাল্ট এখান থেকে ডান পাশে স্কলারশিপ রেজাল্ট অপশন থেকে দেখা যাবে। যারা প্রাথমিকভাবে উত্তীর্ণ হবে 26শে জুলাই তারা নিকটস্থ ডাচ বাংলা ব্যাংকের শাখা অফিসে আবেদনপত্র ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যেতে হবে। সেখান থেকে যাদের সিলেক্ট করা হবে তারাই উপবৃত্তির জন্য মনোনীত হবে।